সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন জায়গায়, যেখানে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, এমন এক জায়গায় যেখানে প্রত্যেকটা মুহূর্তে মানুষ বাঘের ভয় তাদের মনে কাজ করে। তো সেই রকম এলাকায় যেখানে নদীটা খুব সংকীর্ণ হয়ে এসছে, আর এদিকে দেখতে পাবে তোমরা একটা স্কুলও আছে। এরকম জায়গায় স্কুল হবে আমি ভাবতে পারিনি। তো ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম, আর পুরো একদম বর্ডার এলাকায় দেখাবো তোমাদের। তো চলো, ভিডিওটা যাওয়ার পথে আরও অনেক কিছুই দেখাবো। তো ভিডিওতে দেখতে হলে সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। তো গাইস, দেখতে পাচ্ছ এটাই সেই স্কুল, যে স্কুলের কথা তোমাদের বলেছিলাম। তো চলো, মাথায় গিয়ে দেখা হচ্ছে একেবারে শেষ সীমানায়। সো গাইস, এটা কিন্তু সেই বনবিবি ঘর, যে বনবিবি ঘরের কথা এখানে মমতা ব্যানার্জি এসেছিলো নাকি আমি শুনেছিলাম, কিন্তু আমি আসতে পারিনি। তো এটা কিন্তু সেই বনবিবি ঘর। তোমরা দেখো, একবার জুম করে দেখো ক্যামেরা। তো দেখো, এটা কিন্তু সেই বনবিবি ঘর, যেটা একদম নদীর চরের ভেতরে গড়ে উঠেছে, এবং কত সুন্দর কারুকার্য দিয়ে বাইরেটা ঘেরা লোহার গেট দিয়ে ঘেরা আছে, যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। সময় হলে পুজো দেয়। তো এখানে বেশি দেরি করব না, চলো যাই। আমাদের কিন্তু মাথায় যেতে হবে আর দেখাতে হবে পুরো বর্ডারটা। তো গাইস, এখানে দেখো একটা মানে ছোট কুমির আর কি, মানে গুড়ে আড়কেল যেটা বলে এখানে গ্রাম্য ভাষায়। তো দেখো ওই যাচ্ছে, আর এখানে নৌকা আছে, এই নৌকা দিয়েই তারা মাছ ধরতে যায়। এরকম অনেক কিছুর ভয়ে তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সুন্দরবনের অঞ্চলে বাস করে। গাইস দেখো, এখানে নদীটা কত সংকীর্ণ এলাকায়, খুব ছোট একটা নদী, যেখানে নদীর পরিমাণ কিন্তু খুব বেশি নয়, মিনিমাম 10 ফুট হবে। তো তোমরা দেখতে থাকো মাথায়। আমি আর মামা কিন্তু এখন যাচ্ছি। মামার কথাটা আগে বলা হয়নি, মামা গাড়ি চালাচ্ছিল। তো আমার 3টে বন্ধু আছে সামনে, তো দেখো সবাই যাচ্ছে। তো চলো, একদম মাথায় গিয়ে আবারও দেখা হচ্ছে। এখন আমি যেটা তোমাদের দেখাবো, তো সুন্দরবনে খুব বিখ্যাত একটা প্রাণী। তো দেখো এখানে বাঁদর। তো দেখো তার কীভাবে একটা গাছের উপর, এখানে দেখো অনেকগুলো দেখা যাচ্ছে বাঁদর নদীর চরে আছে, সব বসে আছে, কেউ খেলা করছে ডালে ডালে। দেখুন বাচ্চা ছোট বাঁদরেরাও দেখো খেলা করছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জালেরও খুব খারাপ অবস্থা আছে। এখানে দেখো, এখান থেকে নৌকা নিয়ে হয়তো সম্ভবত ঢোকে বিনা পারমিশনে। তো ফরেস্টের পারমিশন নিয়েও এর ভেতরে ঢোকা যায়। তো এখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মানুষ কিন্তু বাঘের ভয়ে বাস করে। এই সাইডে লোকালয়, আর ওপারটায় ঠিক জঙ্গল, মাঝখানে একটা শুধু নদীর চওড়াটা বেশি নয়। তো আর এখান থেকে ওপারটা কিন্তু দেখতে পাচ্ছ, ওটা বাংলাদেশ। তো দেখো, ওটা কিন্তু বাংলাদেশ, যেখানে আমি বলেছিলাম যে ইন্ডিয়ার শেষ সীমানার বর্ডার তোমাদের দেখাবো আজকে। তো আমি দেখালাম আজকে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও, কারণ আমি আগেই বলেছি তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।